আমরা এখন যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে নদীর পাড়ে, পায়রা নদীর পাড়ে। কি সুন্দর মনোরম দৃশ্য। আসলে গ্রামীণ পরিবেশটা আসলে সুন্দর একটা পরিবেশ, যা বলার বাহিরে। উফ, খুব কাদা জায়গায়। আপনার জায়গায় কি করেন? মহিষ দেখেন? আপনার কয়টা মহিষ আছে? 7টা মহিষ। মহিষটা দেখাবেন আমাদের? তো কাকার কাছ থেকে আমরা 7টা মহিষের খবর শুনছিলাম আগের ভিডিওতে। তো এবার কাকা তার মহিষগুলোকে দেখাবে কোন জায়গায় কিরকম বাঁধে, মহিষ কি খাচ্ছে, আমরা সব দেখাবো ফুল ভিডিওতে। গাইস, অলরেডি সব নদীর পার সব তলিয়ে গেছে পানিতে, সব পানিতে ভরে গেছে। অনেক সুন্দর মনোরম দৃশ্য। ও সুন্দর, খুব সুন্দর গাইস। ওই যে কাকার মহিষগুলো বাঁধা আছে। এই পেশে একটা ছাগল দেখা যাচ্ছে, ওই এক আন্টি দেখাচ্ছে। তো গাইস, আমরা এখন আছি পায়রা নদীর পাড়ে। খুব সুন্দর একটা জায়গা। আসলে নদীটাও খুব বড় একটা নদী, আর নদীটাও সুন্দর একটা নদী। এই যে একটা মহিষ দেখা যাচ্ছে। এই যে একটা মহিষ দেখা যাচ্ছে। তো আমরা মহিষের কাছে যাচ্ছি না। কাকা ধারে গাল কিছু কইবে? হ্যাঁ, তো আমরা মহিষের ধারে যাচ্ছি না, আমরা দূর থেকে মহিষগুলোকে দেখাবো। এই যে কাকার একটা মহিষ, ওই আর একটা মহিষ, ওই 3টে 4টা 5, হ্যাঁ কাকা 7টা 8টা মহিষের মতন। আর মহিষ খুব ঘাস খালে ঘাস থাকি না, ও জায়গায় ফুল খেয়ে ফেলে। তো ওই কাকার মহিষ। হ্যাঁ কাকা, তো কাকার মহিষগুলো রাগি হয়ে গেছে, মহিষ এই যে ঘাস খাচ্ছে। তো কাকার মহিষ আমার গায়ে লাল দেখছে, এই কারণে মহিষগুলো খুব রাগি হয়ে আছে আমার উপরে। তো আমি এই জায়গায় বেশিক্ষণ থাকতেছি না, কাকা মহিষগুলোকে ভালো করে বাঁধতেছে। আমি আরও আপনাদের মনোরম দৃশ্যগুলো দেখাচ্ছি। তো গাইস, পায়রা নদীর পাড়টা আসলে সুন্দর, কিন্তু এই জায়গায় অনেক মাছ ছিল। আজকে পানি উঠছে, আজকে আমি মাছ ধরার ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো অনেক পানি নদীতে, ও মাই গড, পানি। গাইস, আমি এখন আমার ছাগল আছে এই জায়গায়, ছাগলের ভিডিওগুলো দেখাবো। সুন্দর একটা পরিবেশে, মনোরম পরিবেশ আছে। ও তো গাইস, মহিষ এই যে ঘাসগুলো খাইতেছিল। সো আমাকে দেখার পর তারা রাগ হয়ে গেছে। আমার গায়ে একটা লাল গেঞ্জি জার্সি ছিল, তাই এই কারণে। তো গাইস, এই একটা ছাগল দেখা যাচ্ছে, ছাগলটা ঘাস খাইতেছে। দিকে আরো কিছু ছাগল দেখা যাচ্ছে, ওই যে কানটিকে দেখা যাচ্ছে। ছাগলে একটা ছাগলের বাচ্চা দেখা যাচ্ছে। তো গাইস, পায়রা নদী থেকে এই যে একটা ঘেরের মতো আছে, ঘেরের ভিতরে পানি ওঠা যাচ্ছে। এই ঘেরে এক সময় 5 থেকে 7 হাজার টাকার মাছ বিক্রি করা হয়েছে। শুধু কোনো মাছ ফালানো হয় নাই, শুধু নদীর মাছ। তো গাইস, আমি এখন এই ঘেরের ভিতরে নামতেছি। সুন্দর একটা দৃশ্য। তো গাইস, আমরা কাকার কাছ থেকে শুনবো, কাকা কি মহিষগুলো বিক্রি করবে নাকি সে পালবে, বা কাকা কি করবে। এই যে বৈচিত্র্যময় সুন্দর দৃশ্যগুলো, খুব সুন্দর একটা মুহূর্ত।
কাকা দেখে যাইতেছে, কাকার কাছে একটু আবারটা আর কিছু জিজ্ঞেস করে নি। জায়গায় মানুষ চাষবাস করে, ধান ফেলে, ধানের সময় ধান ফেলে, ডালের সময় ডাল ফেলে, সো সো এইগুলো বিক্রি করে তারা তাদের সংসার চালায়। কাকা, আপনার মহিষ কি বিক্রি করবেন একটাও? এই সারটা বিক্রি করা যাবে না, সব কি আপনি নিজে পালবেন? তো আপনার এই মহিষ কেনা কোন জায়গায় টাকা পাইছেন কি আপনি? লোন নিয়ে টাকা এই মহিষ কিনছেন? সো গাইস, কাকা লোন নিয়ে সে এই মহিষগুলো কিনছে। সো মহিষগুলো খুব সুন্দর, অনেক বড়। তো গাইস, অলরেডি নদীর পানি সব ঢুকতেছে। পুরো সাগরের মতো হয়ে আছে। সো গাইস, আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিলেজ লাইফ উইথ ইমেল, এই পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো নদীর পানি খুব স্রোত। সো গাইস, আমি বেশিক্ষণ জায়গায় থাকবো না, কারণ এই পানিতে আমার খুব ঠান্ডা লাগবে, আর যার কারণে আমি বেশিক্ষণ থাকতেছি না। খুব স্রোত নদীর পানিতে। সুন্দর একটা দৃশ্য আছে গাইস। আসলে আমাদের পায়রা নদীতে অনেক সুন্দর। পায়রা নদীতে ইলিশ মাছের স্বাদ অনেক অতুলনীয়। সো আমি ইলিশ মাছ ধরার ভিডিও একদিন আপলোড করে দেখাবো আপনাদের। সো এখনকার ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আর আমাদের পেজটিতে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, পায়রা নদীর ভিডিও দিতে পারি, পায়রা নদীর সুন্দর বৈচিত্র্যময় দিতে পারি। সো আমাদের ভিডিও এই পর্যন্ত আজকে।